অলসতা বড় খারাপ জিনিস, অলসতা বড় খারাপ জিনিস। হাজি আমরা কুত্তার থেকেও নিচে, আস্তাগফিরুল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি গরু, আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা, শুরু হয়ে গেল ঝগড়া। আমি বলবো তাইলে আপনারা ঘোড়া, তা আপনি আমার দিকে কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা, আরো নিচে করে দিলেন। ঝগড়া করে লাভ নেই, ঝগড়া করব না। আমি আপনাদের কাছে একটা কোষ্টি পাথর দিব, এরকম কোষ্টি পাথর এমনি সোনাতে টান মারবে, সোনা না চাঁদি না রাং না পিতল না কাঁসা বলে দেবে। তো কোষ্টি পাথরটা এখন দিচ্ছি, সবাই নিজের নিজের গায়ে টান মারবো, দেখবেন এক্ষুনি আপনার বিবেকে আপনাকে আপনি বলবেন তুই গরু, তুই শূকরের থেকেও খারাপ। সেটা কোথায়? কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আরেকবার বলছি, ও মা আমার, বোন আমার, বেটি রে, যতগুলি রয়েছেন, এক্ষুনি মহিলাদের কথা আসবে, পুরুষের কথা আসবে, বিভাজন হবে, একটু ধৈর্য ধরেন। তবে এগুলো কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াতের বাইরে বলছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এখানে আমরা 500,000 লোক বসে আছি, স্টেজে থেকে নিচে ডানে বামে মহিলা নিয়ে আমরা 1000-1500 আছি। এরই ভিতরে মানুষ আছে, এরই ভিতরে পশু আছে। এদের মধ্যে ওই কাফেরদের মিশাল ওই কাফেরের মতো, ওই লোকেদের মিশাল ওই কাফেরের মতো, যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে, শুনেও শুনল না, বুঝেও বুঝল না, জেনেও জানল না, শুধুমাত্র তাদের বোধ ক্ষমতা নাই, এটা আমার মাবুদের ডাক। এরাই হলো সমাজে পশু, যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে, শুনেও শুনল না, বুঝেও বুঝল না, জেনেও জানল না, তাদের কানকে কাজে লাগালো না, তাদের চোখকে কাজে লাগালো না, তাদের দিলকে কাজে লাগালো না, বিবেককে কাজে লাগালো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই রকম বেঈমানদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত। খাতাম বলা হয় এইটাকে, আরবিতে খাতাম বলা হয়। খাতাম মানে হলো ঢাকনা, আবার খতম মানে হলো স্টাম্প, আবার খাতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া, খাতাম মানে হলো খতম করে দেওয়া, নানা রকম মানে। আল্লাহ বলছে তাদের চোখ কান নাক খতম করে দিয়েছি আমি, শিপি এঁটে দিয়েছি, তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি। আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। ওয়ালাকুম আযাবুন আযীম, তারা কঠিন আযাবের রাস্তাতে হাঁটছে। সারা জীবন নামাজ পড়ে না, রোজা রাখে না, চোর লম্পট মাতাল, জানাজা পড়ে আসলো ওর, ও নিজে নামাজ পড়েনি, ওর জানাজা হয়ে গেল। তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে লোকটা ভালো ছিল গো, লোকটা ভালো ছিল, খুব ডাকলেই আসতো, যা বলতাম শুনতো, নামাজটা নেই পড়ে নেই, ওটাকে আবার ছোটো করে দিল আর কি, লোকটা ভালো ছিল। তো বলছে এদের দিল সব মরে গেছে, সব শেষ হয়ে গেছে, এরা আসলটা দেখতে পেয়েছে না। একটা উদাহরণ দিলে আপনাদের চট করে আরেকটা বুঝে আসবে, এখানে কে পশু আর কে মানুষ এক্ষুনি বুঝে নেবেন উদাহরণটা। রাখাল এ যুগে আর গরু চড়ানো নাই। আগেকার যুগে চাষির ঘরে 8টা 10টা 20টা 50টা গরু থাকতো, এখন আর গরু নেই। তো রাখাল গরু চড়াচ্ছে মাঠে,
সব গরু চড়ছে। ও কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের কারণে বরগাছের নিচে চুপ করে বসে আছে, ছায়াতে হাওয়া খেছে, বাঁশি বাজাচ্ছে, গান করছে, ও আনন্দ করছে, আর গরু মাঠে চড়ছে। এরই ভিতরে একটা গরু হাজি সাহেবের টমেটোরের ভুঁই, শাকের জমি, টমেটোরের জমিতে ঢোকার জন্যে বেড়াটাকে ও খুলছে, এমনি করে সিঙে করে। টমেটোর দেখে নিয়েছে, ও খাবে, ওর দিলে লোভ এসেছে। রাখাল এখান থেকে ডাকছে, ওই ঘোর, ঘুরলে। গরু ঘুরবে না, গরু শুনছে, গরুর কানে পৌঁছাইছে, গরুর চোখে দেখে, গরুর পা আছে, গরুর দিল বলছে, একটা শব্দ আসছে, কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই, ধাবন শক্তি নাই, বুঝার ক্ষমতা নাই। ফাহুম লা ইয়াকিলুন, ঘুরল না। কিন্তু ওই রাখালের একটি বাচ্চা, 5 বছর 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, সেও টমেটোর দেখে নিয়েছে, লাল লাল ঝুলছে, চুরি করবে। তার দিলে মনে এসেছে, বেড়াটা খুলছে, টমেটোরে হাত দিতে যাবে, পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছে, ওই লিবাবু। ওকে ঘুরলি বলেনি, খালি ওই। টমেটোর ছেড়ে দিল, আর নিল না। টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বার কাছে এসে হাজির হলো। এটা আমার ভুল হয়েছে। সে অঙ্গভঙ্গিতে বুঝাতে চাইল, এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম, তুমি আমার মালিক, আমাকে ডাক দিয়েছো, আমি ফিরে এসেছি। এরপরে আসেন এই গানটার নাম কেশবপুর, পাশে রয়েছে সাবধান আমতলা। এলাকায় কত মাদ্রাসা, কত মসজিদ। জোহরের আজান শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাহ। শুধু করণদিঘি নয়, দিনাজপুর নয়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ তোলপার হয়ে গেল। কার ডাকে? মাবুদের ডাকে, আল্লাহর ডাকে তোলপার হয়ে গেল। এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো, মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসলো। মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল, আল্লাহ বলছেন এরা এ হলো সমাজে মানুষ। আর মাবুদের ডাক শোনার পর যারা মসজিদে আসতে পারলো না, এরা এ হচ্ছে সমাজে শুকর কুত্তার থেকেও নিকৃষ্ট মানুষ, নিচে চলে গেছে। এদেরকে পশু বলা হয়েছে। উলাইকা কাল আনাম। এত বড় আল্লাহর ডাক, এত বড় মাবুদের ডাক, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার রুজি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মত, যার হাতে রয়েছে আমার জান্নাত জাহান্নাম পরকালের সুখ। এই রকম মাবুদের ডাক শুনে যে লোকটা মসজিদে পৌঁছাইল না, আমার রব বলছে এটাই হলো সমাজে নিকৃষ্টতম পশু। এবার বুঝেলেন কে মানুষ কে পশু? এবার বুঝেলি, নিজে নিজে বুঝেলি। কেউ কাউকে দিকে আঙুল তুলব না, কেউ কাউকে কাদা ছুড়ব না, কেউ কাউকে ছোট করব না, হেও প্রতিপূর্ণ করব না। আমি মানুষ না আমি পশু, আল্লাহ বলে দিয়েছেন ক্লিয়ার। দিয়ে বলছে এরা পশুর থেকেও নিচে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কি থাকলো আমাদের? আল্লাহ বলছেন বালহুম আজাল। কেন গো পশুর থেকে নিচে আমি চলে গেলাম কেন? 4টা কারণ বর্ণনা করা হয়েছে। নাম্বার 1, সারা পৃথিবীর যত পশু আছে আল্লাহর আইনে দায়বদ্ধতা আছে। তারা আল্লাহর দেওয়া আইন ছাড়া অন্য আইনে চলে না। আমরা বলি আমি মার্ক্সবাদ করি, আমি গান্ধীবাদ করি। মানুষ চলার জন্যে সংবিধান তৈরি করেছে। ভারতের সংবিধান, আমেরিকার সংবিধান মার্ক্সবাদের কথা, গান্ধীবাদের কথা, রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে নিয়ে চলার চেষ্টা করছে। কিন্তু মাবুদ পৃথিবীতে কেমন করে চলবে তা দিয়ে দিয়েছে। আল্লাহর
চলার আইনকে হেয় প্রতিপন্ন করে এরা পৃথিবীর রাজনৈতিক দলকে নিয়ে মাতোয়ারা হয়ে মাথায় তুলে নেয়। আপনার বলেন কেশবপুরে কুকুররা কোন পার্টি করে? এরা তৃণমূল, এরা কংগ্রেস না এরা সিপিএম। এরা পৃথিবীর কোনো রাজনৈতিক দলকে স্বাগতম দেয় না। সকাল সন্ধ্যা হলে রবকে ডাকে, সেখান থেকেই রুজি নেই। অতএব পৃথিবীর সমস্ত পশু যখন আমাদেরকে দেখে আমরা দল দল পার্টির মিছিলে হাঁটছি, কুকুররাও পর্যন্ত ভিতরে ভিতরে বলে হতভাগা রে, তোরা তোদের রবকে খুঁজে পেলি না। অতএব আল্লাহর দেওয়া রচিত আইনের ওপরে পৃথিবীর মানুষ নিজেকে চালাতে ভালোবাসে না। নাম্বার 2, পৃথিবীর বুকে যত পশু আছে এরা এক আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না। কোনদিন দেখতে পাবেন না গাছতলাতে গিয়ে দাতা বাবা, পীর বাবা, মাজার বাবা বলেন, মূর্তি বলেন, পাথর বলেন, আপনার কিনা হোসেন তালা বলেন, আর কি বলেন যত জায়গা রয়েছে মূর্তির সামনে, পাথরের সামনে, ইটের সামনে মুসলমানে কোনো প্রাণী মাথা নামা করে না। এমনকি শুকর কুত্তাও পর্যন্ত মূর্তি পূজা করে না, গাছের পূজা করে না, দরগার পূজা করে না, মাজারের পূজা করে না। হতভাগা মুসলমান, হতভাগা মানুষ এরা এই পূজাগুলো করে। আপনি বলতে পারবেন না আমার ঘরের কুকুরটা হলো মুনাফিক, আমার গাইটা হলো মুশরিক, আমার ঘরে একটা ছাগল আছে সে হচ্ছে মুনাফিক, এ কথা বলতে পারবেন না। জঘন্যতম টাইটেলগুলো মানুষের গায়ে লাগে, পৃথিবীর কোনো প্রাণীর গায়ে লাগে না। তাহলে এরা কত জঘন্য শিরকের মতো গুনাহ করে, কিন্তু কুকুর কোনোদিন শিরক করে না। একটা কথা জিজ্ঞেস করবো, একবার মুখ খুলে উত্তর দিয়েন। কুকুর যদি ইট আর পাথর দেখে তো কি করে? জোরে বলেন কি করে? আর মানুষ ওর পূজা করে। দাম কার বেশি? মানুষ পাথরের পূজা করে আর কুকুর পাথরে মুতে। দাম কার বেশি? কুত্তার বেশি। তাহলে দুইটা হলো। নাম্বার 3, পৃথিবীর বুকে যত প্রাণী আছে সকলের খাবার বরাদ্দ আছে আল্লাহর কাছ থেকে। কে কি খাবে? হাঁস মুরগি কি খাবে, গরু কি খাবে, ছাগল কি খাবে, ভেড়া কি খাবে, কুত্তা কি খাবে। কুত্তার জন্য আল্লাহ বরাদ্দ করেছে হাড্ডি খাবে, মাংস খাবে। ছাগলের জন্য বরাদ্দ করেছে পাত খাবে, ঘাস খাবে। ছাগলকে পাত দেন, ঘাস দেন, খেয়ে নেবে। কুত্তাকে হাড্ডি দেন, মাংস দেন, খেয়ে নেবে। কিন্তু যদি কুত্তাকে হাড্ডি দেন আর ছাগলকে হাড্ডি মাংস দেন, খাবে না। কুত্তাকে পাত আর ঘাস দেন, খাবে না। পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ দেওয়া রুজির ওপরে বরাদ্দ আছে। হতভাগা মানুষ, আল্লাহ বলছে তোদেরকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, চেতনা দিলাম, উদ্দীপনা দিলাম, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমি তৈরি করলাম, কিন্তু তোদের জন্য আমি বলেছি হারাম খাবি না। সকালেই উঠে 2 বোতল মেরে দিয়েছি। যতগুলি ব্যাংক মানুষের জন্য তৈরি করা হয়েছে, কুকুরের কোনো ব্যাংক আছে? ওরও তো ভবিষ্যৎ আছে রে বাবা। ওর যদি ব্যাংক হতো তাহলে হাড্ডির লকারটা কত বড় হতো। কুকুর হাড় বয়ে রেখে আসতো 2টা যে কালকে খেতে হবে, ব্যাংকে থাক। সুদ ছাড়া মানুষ বাঁচতে পারছে না, চারিদিক থেকে জড়িয়ে নিয়েছে। পৃথিবীর